দর্শক বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে আরেকটা মনের কথা শোনাবো। তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি খালি ওই একই মনের কথা বলে, কিন্তু তা নয়। এটা আমার গেঁথে গেছে, ঠিক আছে? তো আমার কষ্ট হয়, দুঃখ হয়, মানে যতই আমি ভালো থাকি, তো কিছু কিছু জিনিস তো মনের মধ্যে গেঁথে যায়। আর সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে আমার যে আগের হাজবেন্ড ছিল, ওরা যে ভাইরা দুজনে মিলে দোকান করত, আমি গিয়ে দেখেছি দুজনে দোকান করত, কর্মচারীও ছিল। হ্যাঁ, কিন্তু এখনকার মেয়েরা তো পাকা বুড়ি, এখন তারা ইনকামটা দেখে। আমি তো সেই ইনকাম দেখিনি। আমার বাবা মা নেই, ভালোবাসা পেয়েছি, ভালোবেসে বিয়ে করেছি, ঠিক আছে? কিন্তু আমি জিজ্ঞেস করিনি যে তোমরা যে ইনকাম করো, হ্যাঁ, কীভাবে ভাইরা টাকাগুলো মাসে মাসে নাও, কিভাবে সপ্তাহে নাও, কিভাবে কি করো, এগুলো আমি কিন্তু জিজ্ঞেস করিনি কোনো দিনই না। তার জন্য তো আমাকে পস্তাতেও হয়েছে। হ্যাঁ, তখন অত ভাবিনি। এবার শাশুড়ির হাতে দেওর ওই মাস চালানোর হয়তো নিশ্চয়ই টাকা পয়সা দিত। শাশুড়ি কি করতো, যেহেতু ওনার বড় মেয়ে, মানে বড় মেয়েটি রোজ চলে আসতো ওই ছাড় পোকা, তার বড় বড় ছেলে মেয়ে নিয়ে। হ্যাঁ, তারপরে ধরুন তার মানে বড় বড় ছেলে মেয়ে, তারপরে ওরা তিন ভাই, আমি, শাশুড়ি, সবাই। হ্যাঁ, তারপরে আমার সময় আমি এত বছর ইয়ে করে এসছি, মানে সংসার করেছি। তারপরে তো তোমার দাদা মারা গেল, আগের দাদা। তা কোনো নিয়মও দেখিনি। এখন আমি দেখতে পাই যা অনেক নিয়ম কানুন করছে। হ্যাঁ, কিন্তু কোনো নিয়মও দেখিনি। শুধু নিয়ম দেখেছিলাম একটাই, যে গাড়ুর ডাল, ঠিক আছে? গাড়ুর ডালটা দেখেছিলাম। এখন কথাটা হচ্ছে যে কিভাবে ওরা টাকাটা ভাগ করতো। আর শাশুড়ি সেই তোমার, আমি খাই, আমি কোনো অশ্রদ্ধা করছি না, আমি খাই, মানে খুবই ভালোবাসি, কিন্তু বছরে 9 মাস মাসে একদিন, যেহেতু তোমাদের দাদা খায় না। ওই যে মোড়ল, মোড়ল না, সরি, ওই যে তোমার আমুদি মাছ, ওই যে রঙালা আমুদি মাছগুলো বিক্রি হয় না, সেইগুলো নিয়ে আসতো, আমুদি মাছের চচ্চড়ি করতো। তারপরে মানে অন্য ধরনের মাছগুলো, কমা দামের মাছগুলো নিয়ে আসতো। হ্যাঁ, এইসব করতো, বুঝেছো? তা আমি না তখন তো অত পাকাপোক্ত ছিলাম না। এখন হলে জিজ্ঞেস করতাম, হ্যাঁ, যে কিভাবে তোমাকে টাকা দেয় মানে দোকানের থেকে, বা তোমরা কিভাবে ভাগ করে নাও, বা শাশুড়ি এইভাবে চালাচ্ছে। আসলে শাশুড়িরও দোষ না, ওই ছাড়পোকা বড় বড় ছেলে মেয়ে নিয়ে, জামাই নিয়ে প্রায়ই চলে আসতো। তারপরে ছোট বোনও মাঝে মাঝে চলে আসতো। ছোট বোনকে আমি দোষ দেব না, ওর মাঝে মাঝে ওই বড় ছাড়পোকা টেনে টেনে নিয়ে আসতো। হ্যাঁ, তা এবার ঘটনা হচ্ছে, তারপরে আবার কর্মচারী, ওরা তিন ভাই, আমি, শাশুড়ি, এতগুলো লোক, শাশুড়ি এইভাবেই চালাতো। এইবার কিভাবে কি হতো সেইটা আমি জানি না। হ্যাঁ, তো এখন হলে জিজ্ঞেস করতাম, যে আমার দেওরকে বলতাম যে কিভাবে তোমরা নিচ্ছ টাকা পয়সা, দোকানে যে আমার হাজবেন্ড খাচ্ছে, তোমরা যে দুই ভাই মানে আর কর্মচারী দোকানে রয়েছে, তো কিভাবে তোমরা টাকাগুলো নাও রোজগার করে? হ্যাঁ, তোমার দাদা কি পাচ্ছে না পাচ্ছে আমি সব জিজ্ঞেস করতাম। কিন্তু সেই সময় অত পাকাও ছিলাম না, অত বুদ্ধিও ছিল না। তো এখন ভাবি যে এখন আমাকে তোমার এই দাদাকে বলতেও হয় না, নিজের থেকেই বলে যে ও আমি একে এটা দিলাম, ওকে ওটা দিলাম, আমি বারণও করি না। হ্যাঁ, তো আমার কথা হলো, স্ত্রীদের তো অধিকার আছেই জানার, কিন্তু আমরা এতটাই বোকা ছিলাম, হ্যাঁ, আসলে ওইসব দিকে তাকাইনি যে মানে কিভাবে তোমরা নিচ্ছ টাকা, কিভাবে রোজগার হচ্ছে, কত পার্সেন্ট তোমরা পাচ্ছ, দু ভাই কিভাবে নিচ্ছ, হ্যাঁ, এভাবে কেন সংসারটা চলছে, ওই গুড়া মাছের চচ্চড়ি, ডাল ভাত। এখন তো দেখি যে সে দেওর বাড়িতে কেউ নেই, আসে না, ওরা হাজব্যান্ড ওয়াইফ মেয়ে। হ্যাঁ, আর মানে বহাল তো বিয়াতে আছে, আমার ভালোও লাগে। হ্যাঁ,
সেটা নিয়ে কথা না, কিন্তু আমার সময় যে এই যে হুজ্জুতিগুলো চলেছে তখন আমার জিজ্ঞেস করা উচিত ছিল, হ্যাঁ, আমার হাজবেন্ডকে। কেননা তাহলে হয়তো ওর এই কষ্ট দুঃখ মনের মধ্যে চেপে রেখে ও ভাবতে ভাবতে এভাবে শেষ হয়ে যেত না। হ্যাঁ, একদিন বলল দোকানটা জানো মৌসুমি, একদিন দেখি মানে আমার দেওয়ারের কথা বলছে, ও ট্রেড লাইসেন্সটা করে নিয়ে আসলো ওর নামে, ট্রেড লাইসেন্সটা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা জানি ট্রেড লাইসেন্সটা তো জয়েন্ট নামেই করতে পারতো। যখন দোকানটা ছিল AB জুয়েলার, ওই নাম না দিলেও চলতো, কিন্তু ট্রেড লাইসেন্সটা তো জয়েন্ট নামে করতে পারতো। হ্যাঁ, সেটাও করেনি। যাই হোক, খুব দুঃখ পেয়ে গেছে সংসার থেকে। হ্যাঁ, ভাবতে ভাবতে সে শেষ হয়ে গেছে। যাই হোক, তাও আমি বলি যে সবাই আমরা ভালো থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না আমাদের মেয়েদের একটু জানা দরকার সংসারে, অশান্তি করে নয়, জানা দরকার যে কিভাবে কি চলছে, কিভাবে কি হচ্ছে। এবার যেখানে যেটা ডিউটি সেটা তো করতেই হবে, শাশুড়ির জন্য করতে হবে, যার যেটা জন্য ভাবার সেটা তো করতেই হবে, সেটা অশান্তি নয়। কিন্তু ভালোভাবে জানতে হবে আমাদের মেয়েদের, বউদের, যেটা আমার এখন বুদ্ধিটা এসেছে, সচেতন হয়েছি। কিন্তু তখন ওই বাচ্চা বয়সে 19-20 বছরে আমার বুদ্ধিটা আসলে মনে হয় ভালো হতো। কিন্তু এখনকার মেয়েরা তো খুব চোস্ত, খুব চোস্ত। কিন্তু মানে কি বলবো, মানে সেটা আমার জানা উচিত ছিল যে কিভাবে, আর জয়েন্ট নামে দোকানটা ট্রেড লাইসেন্স করা উচিত ছিল। তো এগুলো যদি আমি করতাম, শুধু একদিনই বললো তোমাদের আগের দাদা যে হঠাৎ দেখলাম ও করে নিয়ে এসছে ওর নামে, দেওরের নামে। তো এইগুলো সব দুঃখ পেয়েছে, আর অশান্তির ভয়ে হয়তো বলেনি, হ্যাঁ, চাপা ছিল। এই হচ্ছে ব্যাপার। তো দর্শক বন্ধুরা, তোমাদেরকে বলি, বিশেষ করে মেয়ে বউদের বলি যে একটু মানে অশান্তি করে নয়, একটু ওয়াকিবল থাকবে, একটু সচেতন থাকবে সংসারে আসলে, আমি এটা বলছি। হ্যাঁ, তা এখনকার তো সবাই সব কিছু হাজবেন্ডরাও জানিয়ে করে, আর মেয়েরাও জানতে চায়। হ্যাঁ, তাও আমি তোমাদেরকে বললাম যে ভালো থাকার জন্যে, যেন তোমাদেরকে কেউ ঠকাতে না পারে, তোমাদের হাজবেন্ডকে যেন কেউ ঠকাতে না পারে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবে। তো ঠিক আছে, সব ভালো থেকো, টাটা।